হ্যালো এভরিওয়ান, সকাল সকাল চলে আসলাম। এই দেখেন কোথায়, আজকে শনিবারের হাট আছে। ইটালিতে কিন্তু সব শহরেই এক একটা দিন হিসাব করে হাট বসে। তো বিশেষ করে এখানে শনিবারের দিনটা যেহেতু ছুটির দিন থাকে, তাই ছুটির দিনেই বেশিরভাগ সময় হাট বসে। এই যে আজকে আমাদের এই সেন্টারের যে পেঁয়াজাটা আছে এখানে হাট। আর এখন যেহেতু গরমের সিজন শুরু হয়ে গেছে, তো এখন ফুল কিন্তু কিনতেই হবে। আর আমি কিন্তু ফুল কেনার উদ্দেশ্যে আজকে হাটে আসলাম। তো ভাবছি কিছু ফুলের গাছ কিনবো। এর আগেও অনেকগুলো গাছ কিনা হয়ে গেছে অলরেডি আমার। কেন জানি না, গাছ কিনে নিয়ে যেয়ে বাড়িতে লাগাই যখন, তখন আর এত সুন্দর ফুল থাকে না। ফুল দেখে দেখে কিনি, কিন্তু অত সুন্দরটা থাকে না। তবে আজকে ইচ্ছা আছে নয়নতারা ফুলের গাছ কিনবো, কারণ আমার কাছে নয়নতারা ফুলের গাছটা খুব ভালো লাগে। আবার সাথে নয়নতারা ফুল গাছটা কিন্তু সহজে নষ্টও হয় না, আবার অনেক ফুলও দেয়। ওই ওই ফুল গাছটায় আমার সবচেয়ে বেশি ফুল হয়, তাই আমি ভাবছি নয়নতারা ফুলের গাছটাই নেব। তো ঘুরে ঘুরে আর একটু মার্কেটেও দেখছিলাম কী কী আছে, যদিও আর তেমন কিছু কেনার নেই। আর এইদিকে এই যে আজকে কমনিতে কিন্তু বিয়ে হচ্ছে। এরা সাধারণত ছুটির দিন শনিবার দেখেই বিয়ে শাদী করে। তো এটা হচ্ছে কমনি। তো এখানে আজকে দেখছি একটা নতুন দম্পতি, তাদের বিয়ে হলো। এদের এখানে আবার একটা জিনিস আছে, এরা সংসার করার দীর্ঘ একটা সময় পার করার পরে যে বিয়ে শাদী করে। অনেক সময় বাচ্চারা অনেক বড় বড় হয়ে যাওয়ার পরেও এরা বিয়ে করে, কারণ এখানে বিয়ের খরচ টরচ নাকি অনেক বেশি। তো আমি এরকম শুনেছি আর কি। এই জন্যে সেই টাকা পয়সা জোগাড় করার জন্যও কিন্তু অনেক সময় এদের বিয়ে করতে সময় লাগে। এই জন্য এরা বিয়ে ছাড়াই থাকে, সন্তানও হয়, সংসারও করে, স্বামী স্ত্রীর মতোই সব কিছুই হয়, শুধু বিয়েটা হয় না। এই বিয়েটা এরা একটা দীর্ঘ সময় পরে যে করে, এর ভিতরে আরও বিভিন্ন কারণও আছে। আর এই যে এখানে দেখেন, হ্যাঁ, এখন বাড়ি যাওয়ার পথে দেখছি এখানে একটা বালি দিয়ে পুকুর বানিয়েছে। দেখতে বেশ ভালো লাগছিল, তো আবার একটু ভিডিওতে উঠিয়ে নিলাম। এখন সব কেনাকাটা শেষ, এখন বাসার দিকে চলে যাব। বাসায় যেয়ে তারপরে রান্নাবাড়িও আছে টুকটাক। আবার আজকে বিকালবেলায় আমাদের, বিকালে ঠিক না, সন্ধ্যার সময় পার্কে আমাদের খিচুড়ির আড্ডা আছে। তো যে যার মতো করে খিচুড়ি নিয়ে যাবে। আর দুপুরবেলায় আমি যে রান্না করছি মাংস আর ভাত আর শাক ভাজি। আর বিকালবেলার জন্য আবার একটু মেয়ের জন্য পাস্তা করব, আর আমার জন্য একটু মুগের ডাল দিয়ে খিচুড়ি করব। এক একজন এক এক রকম খিচুড়ি আনবে, যার যেটা পছন্দ এনে একই জায়গায় সবাই মিলে খাওয়া দাওয়া হবে। ওই আর কি, একটু মজা হবে। পরে একটু চা আছে, এই চায়ের আড্ডার সাথে একটু খিচুড়ি থাকলো। তো গরমের সময় আসলে আমরা যারা দেশে যেতে পারি না, কী আর করার, এভাবেই নিজেদেরকে একটু ব্যস্ত রাখি আর একটু আনন্দে থাকি, যাতে দেশের মানুষদেরকে একটু আমরা মিস কম করি, দেশটাকে একটু মিস কম করি। ভালো লাগে সবাই মিলে যখন একসাথে হই, মজার আড্ডা দিই, সেইটুকু সময় ভালো। কিন্তু যখন বাড়িতে চলে আসি তখন কিন্তু আর ভালো লাগে না। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই আছে, আর খুব খুব বেশি গরমও নেই, আবার ঠান্ডাও না। একটা সুন্দর ওয়েদার আছে, যে জন্য আজকের দিনটা বেশ আমাদের খিচুড়ি খাওয়ার জন্য পারফেক্টই হবে। আর আমি এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাব। তো যাওয়ার আগে একটু রুমটা গুছিয়ে রেখে যাচ্ছি, কারণ মেয়ে এখানে এবার উনি নাচ টাচ করছিল। তো এই যে ঘর একটু এলোমেলো হয়ে গেছে, ভাবলাম যাওয়ার আগে গুছিয়ে রেখে যাই। ঘরটা এলোমেলো থাকলে দেখতে তো একদম ভালো লাগে না আমার। তো মানে যতক্ষণ ঠিক না করব ততক্ষণ মনে হয় যে কখনো এটা ঠিক করব। তো এই যে গুছিয়ে নিয়েছি, এখন মা মেয়ে যাব পার্কের দিকে। আমাদের হাজব্যান্ডরা তো থাকতে পারে না, কারণ সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত ব্যস্ত সময় থাকে, ওরা তো বেশি সবাই কাজেই থাকে। আজকে আমাকে দেখে মনে হচ্ছে যেন ঘুম পাচ্ছে আমার, ঘুম 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 ভাব। আর এইদিকে এই যে মেয়ের জন্য পাস্তা বসিয়ে দিয়েছি একটু, আর আমি এই যে এখানে ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে খিচুড়ি, আর উপরে একটু আলু ভাজি দিয়ে দিয়েছি। আর এখানে একটু ডালের বড়া করে নিয়েছি, সবাই একটা একটা করে খাওয়া যাবে একসাথে। তো এই যে আমরা ফাইনালি চলে আসলাম পার্কে। এখন কিন্তু 9:30 বেশি, 10টা বাজে। তো এখন একদম চারিপাশে অন্ধকার হয়ে গেছে, আর আমরা পার্কের ভিতরে কয়েকজন মিলে দিচ্ছি আড্ডা। এখানে কয়েকজন লোক বসেছিল, আমরা এত লোক এসে তাদের পাশে বসার কারণে তারা এখান থেকে উঠে চলে গেছে।
এরপরে আমরা শুরু করে দিয়েছি আমাদের খিচুড়ি আড্ডা। তো মোটামুটি ভালো একটা সময় পার করলাম, সবার খিচুড়ি একটু একটু করে টেস্ট করলাম, সবার খাবার অনেক ভালো হয়েছে। অনেকে একটু আচার এনেছে, কেউ একটু লেবু এনেছে, কেউ একটু এটা ওটা এনেছে। আর এই যে এখানে দুইজন বসে আছে, ওই দুইজন মরক্কিনি বা অন্য কোনো দেশের, কিন্তু আমাকে বলছে তাদেরকে একটু ভিডিও করার জন্য। আর আমিও অন্ধকারাচ্ছন্ন পরিবেশে সুন্দর মোমেন্টগুলো ভিডিও করে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে, কেমন লেগেছে আমাদের এই খিচুড়ি অনুষ্ঠান কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন। আর ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না, আর ওদেরকেও একটু ভিডিও করে নিলাম। তো সবাই ভালো